দিল্লি বিমানবন্দরে রহস্যজনক কারণে হেনস্থার শিকার হয়ে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। কূটনৈতিক চ্যানেলে আগে চিঠি দিয়ে জানানোর পরও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের এমন আচরণে ক্ষোভ জানিয়েছে ঢাকা। একই সাথে তলব করা হয়েছে দেশটির হাই কমিশনারকে। সাজ্জাদ জাহানের রিপোর্ট। ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন সম্মেলনে যোগ দিতে রোববার রাতে রাষ্ট্রীয় সফরে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। বিমানবন্দর ইমিগ্রেশন কর্তৃপক্ষের দ্বারা প্রায় 2.5 ঘণ্টা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হয়ে এক পর্যায়ে সফর বাতিলের সিদ্ধান্ত নেন তিনি। যদিও কূটনৈতিকভাবে ভারতকে পূর্বেই প্রধানমন্ত্রীর এই উপদেষ্টার সফরের বিষয়টি অবগত করা হয়েছিল। দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বিরক্ত হয়ে নিজের পাসপোর্ট ফেরত চেয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নেন ডাক্তার জাহিদুর রহমান। এক পর্যায়ে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে সসম্মানে দেশটিতে প্রবেশের অনুরোধ জানালেও আত্মসম্মান ও প্রোটোকল বজায় রাখতে সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, দিল্লিতে প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে যা হয়েছে তা কোনোভাবেই প্রত্যাশিত নয়। It's not welcoming. We don't expect this kind of events to happen. But আমাদের মন্ত্রণালয় এটা খোঁজ খবর নিচ্ছে, ইন্ডিয়ার সাথে কথা বলছে। আমরা পুরো ঘটনাটা জেনে অবশ্যই যদি কোনো অ্যাকশন নেওয়ার থাকে আমরা সেই পদক্ষেপ আমরা নিব। এ ধরনের আচরণ অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আপনি যেটা বললেন দুঃখজনকও বটে। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। এ বিষয়ে বিকেলে ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা।